নমস্কার বন্ধুরা, পূর্ণ রান্নাঘরে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে, পটল চিংড়ি। এর আগেও আমি আমার চ্যানেলে একটা পটল চিংড়ি রেসিপি আপনাদের দিয়েছিলাম, কিন্তু আজকে পটল চিংড়ি রেসিপিটি গতবারের তুলনায় সম্পূর্ণ আলাদা। আর কেমনভাবে আমরা এই পটল চিংড়ি রেসিপিটি বানাচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। পটল চিংড়ি করার জন্য আমরা নিয়েছি 300 গ্রাম পটল আর 100 গ্রাম চিংড়ি মাছ। এখন আমরা এই পটলগুলোকে ভালোভাবে সুন্দর করে গুটকো করে কেটে নেব। পটল চিংড়ির পটল আর আলুগুলোকে আমরা গুটকো করে কেটে নিয়েছি। এখন আমরা এই কেটে রাখা পটল আর আলুগুলোকে হাফ টেবিল চামচ লবণ, এক চা চামচ হলুদ গুঁড়ো, লবণ হলুদ গুঁড়ো যোগ করে দিয়েছি। এখন আমরা আলু ও পটলগুলো ভালোভাবে মেখে নেব। লবণ হলুদ দিয়ে আলু পটলগুলোকে আমরা মেখে নিয়েছি ভালোভাবে। এখন এগুলোকে ভাজা করার জন্য নিয়ে যাব। পটল চিংড়ির আলু পটলগুলোকে ভাজা করার জন্য আমরা ওভেনের উপর কড়াই বসিয়ে দিয়েছি আর ওভেনটাকে অন করে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এখন এই গরম কড়াইয়ের উপর আমরা যোগ করে দেবো প্রায় 50 গ্রাম পরিমাণ সরিষার তেল। কড়াইয়ের উপর আমরা 50 গ্রাম সরিষার তেল যোগ করে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন গরম তেলটাকে আমরা খুন্তি দিয়ে কড়াইয়ের চারিদিকে বুলিয়ে নেব। কড়াইতে আমরা প্রথমে লবণ হলুদ মেখে রাখা আলুর টুকরোগুলো যোগ করে দেব। লবণ হলুদ মেখে রাখা সমস্ত আলুর টুকরোগুলো যোগ করে দিয়েছি। এখন আমরা এই আলুগুলোকে গরম তেলে লাল লাল করে ভাজা করে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এগুলোকে আমরা ছালতে ছেঁকে পাশের একটা পাত্রে নিয়ে যাব। এখন আমরা এই তেলে লবণ হলুদ দিয়ে মেখে রাখা পটল টুকরোগুলো ভাজা করে নেব। কড়াইয়ে আমরা লবণ হলুদ দিয়ে মেখে রাখা পটলের টুকরোগুলো ভাজা করে নিয়েছি। আর পটলগুলোকে ভাজা করার জন্য একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো। আর সবসময় আপনারা পটল ভাজার সময় গ্যাসের ফ্লেমটা, গ্যাস বা উনুনের ফ্লেমটা হাই রাখার চেষ্টা করবেন, তাতে পটলগুলো ভালোভাবে ভাজা হবে। আজ কিন্তু আমরা পটলগুলোকে ডুমো করে কেটে নিয়েছি। পটলগুলো প্রায় 50% মতো ভাজা হয়ে গেছে। এগুলোকে আমরা কড়াইতে আরও মিনিট 5 ধরে ভাজা করে নেবো। তারপর কড়াই থেকে তুলে অন্যটা পাত্রে নিয়ে যাব। পটল চিংড়ির পটলগুলো ভাজা হয়ে গেছে। এখন আমরা ভাজা করা পটলগুলোকে ছালতে ছেঁকে পাশের একটা পাত্রে নিয়ে যাব। কড়াই থেকে আমরা কিছুটা তেল কমিয়ে নিয়ে এই তেলেই পটল চিংড়ি মাছগুলোকে ভাজা করে নেব। পটল চিংড়ি মাছগুলোকে ভাজা করার জন্য আমরা যেই তেলে আলু পটলগুলোকে ভেজেছিলাম সেই তেল সেখান থেকে কিছুটা কম পরিমাণ তেল কমিয়ে নিয়ে বাকিটা তেলে আমরা চিংড়ি মাছগুলোকে ভাজা করে নেব। এখন আমরা এই গরম তেলের উপর যোগ করে দিচ্ছি 100 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছ যোগ করে দিয়েছি। এখন আমরা এর উপর যোগ করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ আর কড়াইয়ের উপর যোগ করে খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। যোগ করেছি। ভালোভাবে আমরা চিংড়ি মাছগুলোকে নাড়িয়ে নেব। আমরা এখানে কিন্তু চিংড়ি মাছের সম্পূর্ণ খোলস ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে চিংড়ি মাছের সম্পূর্ণ খোলস নাও ছাড়াতে পারেন। এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এগুলোকে আমরা তুলে অন্যটা পাত্রে নিয়ে যাব। ভাজার পরে সেগুলো কড়াই থেকে তুলে অন্যটা পাত্রে নিয়ে চলে এসেছি। এখন আমরা পটল চিংড়ির মশলাটা বানাবো, সেটা আপনারা দেখতে থাকুন। আমরা কড়াইতে যে তেলের উপরে আমরা আলু পটল ভেজে রেখেছিলাম সেই তেলের উপরে পটল চিংড়ির মশলাটা বানিয়ে নেব। পটল চিংড়ি করার জন্য আমরা কড়াইয়ের উপর প্রথমে যোগ করব হাফ চা চামচ পরিমাণ গরম তেল যোগ করে দিলাম, হাফ চা চামচ পরিমাণ চিনি, চিনিটা যোগ করে দিচ্ছি।
নাড়িয়ে নেব। চিনিটা গলে চলে এসেছে। এখন আমরা ফোড়নে যোগ করব 1 চা চামচ পরিমাণ গোটা জিরে, যোগ করব দুটো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। এখন আমরা কড়াইতে গরম তেলের উপরে যোগ করে দেবো 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি। এটাকে আমরা প্রায় 2 মিনিট ধরে ভালোভাবে ভাজা করে নেব। এখন আমরা পেঁয়াজগুলোকে গলানোর জন্য কড়াইয়ের উপরে যোগ করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। লবণ যোগ করে দিচ্ছি, তাই আমরা পেঁয়াজগুলোকে একটু নেড়ে নেব। পেঁয়াজ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমরা এরপর যোগ করব 1/2 টেবিল চামচ আদা পেস্ট, আর যোগ করব 1/2 টেবিল চামচ রসুন পেস্ট। আদা রসুন পেস্ট আমরা যোগ করে দিয়েছি। দেখে এখন 2 মিনিট ধরে লোকগুলো ভালোভাবে কষিয়ে নেব। আদা রসুন পেস্ট যোগ করার পর আমরা 2 মিনিট ধরে ভালোভাবে লোকগুলো কষিয়ে নিয়েছি, আর আদার কাঁচা গন্ধটাও চলে গেছে। এখন আমরা কড়াইয়ের উপর যোগ করে দিচ্ছি 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাগুলো আমরা কড়াইয়ের উপর যোগ করেছি। এটাকে আমরা 2 মিনিট ধরে লো ফ্লেমে আবার কষিয়ে নেব। সমস্ত গুঁড়ো মশলাগুলো যোগ করার পর আমরা 2 মিনিট ধরে ভালোভাবে লো ফ্লেমে কষিয়ে নিয়েছি। এখন আমরা কড়াইয়ের উপর যোগ করব সামান্য পরিমাণ টমেটো কুচি। যোগ করেছি, এটাকে আমরা আরও ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধটা না যায়। টমেটো কুচিগুলো কড়াইয়ের উপর যোগ করার পর আমরা 2 মিনিট ধরে লো ফ্লেমে কষিয়ে নিয়েছি, আর টমেটোর কাঁচা গন্ধটাও সম্পূর্ণভাবে চলে গেছে। আর আপনারা দেখতে পাচ্ছেন গ্রেভি থেকে হালকা তেল ছেড়ে দিয়েছে। এখন আমরা কড়াইয়ের উপরে যোগ করে দেবো আগে থেকে ভেজে রাখা আলু আর পটলগুলো। ভেজে রাখা আলু আর পটলগুলো আমরা কড়াইয়ের উপরে যোগ করে দিলাম। ভেজে রাখা আলু আর পটলগুলো যোগ করে দিয়েছি, তাই এটাকে আমরা 3 মিনিট ধরে লো ফ্লেমে আরও কষাতে থাকবো। ভেজে রাখা আলু পটলগুলো মশলার উপরে যোগ করার পর আমরা 3 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। এখন আমরা কড়াইয়ের উপর যোগ করে দেবো ভেজে রাখা 100 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছ কড়াইয়ের উপরে যোগ করে দিয়েছি, তাই এটাকে আমরা আরও 2 মিনিট ধরে লো ফ্লেমে কষাতে থাকবো। কড়াইয়ের উপরে চিংড়ি মাছ যোগ করার পর আমরা 2 মিনিট ধরে লো ফ্লেমে কষিয়ে নিয়েছি। এখন কড়াইয়ের উপরে আমরা যোগ করে দেবো খুব সামান্য পরিমাণ জল যোগ করে দিয়েছি, তাই এটাকে আমরা খুন্তি দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেব। এরপর আমরা যোগ করবো আরও সামান্য পরিমাণ জল যোগ করে দিয়েছি। এটাকে আমরা 3 মিনিট মতো কড়াইতে এইভাবে রেখে দেবো। তারপর ঠান্ডা হলে কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে যাব। আমরা কড়াইয়ের পরে জল যোগ করার পর আমরা 3 মিনিট ধরে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি, আর গ্রেভিটাও সম্পূর্ণভাবে শুকিয়ে এসেছে। তাই এখন আমরা এরপর যোগ করছি 1/2 চা চামচ গুঁড়ো গরম মশলা। পরের জন্য সম্পূর্ণভাবে হয়ে গেছে। এখন আমরা এরপর যোগ করবো খুব সামান্য পরিমাণ কাঁচা লঙ্কা কুচি, আর এটা ঠান্ডা হয়ে গেলেই আমরা এটা কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে যাব। পটল চিংড়িটা হয়ে যাওয়ার পর সেটাকে কড়াই থেকে তুলে আমরা অন্য একটা পাত্রে নিয়ে চলে এসেছি। আর আপনারা দেখতে পেলেন কেমনভাবে আমরা পটল চিংড়ি বানিয়েছি। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে আপনারা
বানাতে পারেন। আর আজ আমরা বানালাম একবার বাড়ির মতো করে পটল চিংড়ি। আপনাদের আরেকদিন দেখাবো অনুষ্ঠান বাড়ির আদলে তৈরি পটল চিংড়ি। আবার দেখা হবে পরের কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা আমাদের খেয়াল রাখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ বন্ধুরা।